আমরা এদিকে কেন আসলাম? আমার এখানে একটা কাজ আছে। তোর যে কি কাজ তা আমরা জানি। আমার কি কাজ সেটা তুই জানিস মানে? বাবা, মনে হচ্ছে আমরা কিছুই জানি না। সায়নকে যে ভালোবাসিস তা আমরা জানি। বাজে বকিস না, চল তো। ওই দেখ, তোর হিরো দাঁড়িয়ে আছে। তোরা যা, আমি একটু আসছি। হ্যাঁ, এখন তো আমরা যাবই। কিছু মনে করো না, একটু দেরি হয়ে গেল। ও ঠিক আছে। আমাদের সম্পর্কটা না বাবা মা জেনে গিয়েছে। তাতে কি হয়েছে? তুমি কি আমাকে সত্যি ভালোবাসো? আমি তোমাকে না আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি। আমিও তোমাকে অনেক ভালোবাসি সায়ন। আই লাভ ইউ শাহিদা। আই লাভ ইউ টু সায়ন। আর কথা বলার সময় না সায়ন, ওরা সব চলে যাবে, আমি এখন আসি। ঠিক আছে, এসো তাহলে। এটাই ভাত, থামো থামো। ওটা সায়ন না? তার মানে সায়ন এখানে চাকরের কাজ করে? দিশা, এই গাড়িটা নিলে কেমন হয়? দাদা, তুমি গাড়িটা পছন্দ করো, আমি আসছি। ঠিক আছে। হ্যালো সাহেদা, তুই একটু টিভিএস শোরুমের কাছে আয় তো। তুই এসছিস? এত তাড়াতাড়ি আমাকে ডাকলি কেন বলতো? ওই দেখ তোর সায়ন। বাহ, এটাই দেখার বাকি ছিল আমার। তুই সামান্য একটা চাকরের কাজ করিস? শাহিদা, তুমি আমাকে ভুল ভাবছো। কিসের ভুল? আমি নিজে চোখে যেটা দেখলাম সেটা ভুল? শাহিদা, তুমি আমাকে ভুল ভাবছো। তোর কি যোগ্যতা আছে আমার সাথে সম্পর্ক রাখার? তুই বলেছিলি না আমাকে নিয়ে তোর অনেক স্বপ্ন, তুই তো করিস একটা চাকরের কাজ। তুই কি করে আমার স্বপ্ন পূরণ করবি? আপনি কাকে কি বলছেন? আপনি জানেন ইনি কে? সাজেবুল, আজ থেকে তোর সঙ্গে আমার ব্রেকআপ। শাহিদা একটু বোঝার চেষ্টা করো। তোর সঙ্গে ব্রেকআপ তো ব্রেকআপ। শাহিদা, কাল যেটা দেখলাম সেটা আমি মেনে নিতে পারছি না। আমিও অবাক হয়ে গেছি ওকে ওখানে দেখে। দিশা, এই ছেলেটা কে রে? আমি যতটা জানি ওই শোরুমের আসল মালিক উনি। ওকেই আমার চাই। ওর নাম্বারটা আমাকে ম্যানেজ করে দিতে পারবি? তুই যখন বলছিস, নাম্বারটা আমি ঠিক ম্যানেজ করে দেবো। এবার তো চল। সত্যি তোমাকে পেয়ে আমি অনেক খুশি। তোমাকে পেয়ে আমি অনেকটাই হ্যাপি। তোমার মতন মেয়ে একটা আমার দরকার ছিল। এই চলো না, ওই দোলনাতে একটু দোল খেলে আসি। আচ্ছা ঠিক আছে, চলো। ওয়েটার, একটা কফি। হ্যাঁ ঠিক আছে, আনছি। এত দেরি করলে কেন? তোমার জন্য তো আমার দেরি হয়ে গেল। আমার জন্য মানে? ও, আমার গিফটটা কই?
এই নাও তোমার গিফট। সুন্দর হয়েছে, এই জন্য তো তোমাকে আমি এত ভালোবাসি। জানো শাহিদা, আমি তোমার জন্য সব কিছু করতে পারি। এত ইমার্জেন্সি ডাকলে কি ব্যাপার বলো? তুমি এসেছো, বসো। বাবার না অপারেশন করতে হবে, আমার 2 লক্ষ টাকার দরকার। আমি মেয়ে মানুষ হয়ে এত টাকা কোথায় পাবো? 2 লক্ষ টাকা লাগবে, তুমি একটু ম্যানেজ করে দাও না। মানে এই মুহূর্তে এত টাকা আমি কোথায় পাবো? একটা বিল্ডিং করলাম, এই মুহূর্তে এত টাকা দেওয়া আমার পক্ষে সম্ভব হবে না। তুমি একটু ব্যবস্থা করে দাও না প্লিজ। তোমাকে সাহায্য করার মতো একজনই আছে, সেই তোমাকে সাহায্য করলে করতে পারে, বুঝলে? কে সে? তার কাছে আমাকে নিয়ে চলো। সেই মানুষটা আমার বস, বুঝলে? আচ্ছা, তুমি আমাকে তার কাছে নিয়ে চলো। কিন্তু আজ তো হবে না, আমি বসের সাথে কথা বলে অন্য একদিন তোমাকে নিয়ে যাব। আজ তুমি বাড়ি যাও। তুমি 2-1 দিনের মধ্যে টাকাটার ব্যবস্থা করো। ঠিক আছে, তাহলে এখন চলো। স্যার, আসতে পারি? হ্যাঁ আসুন। তোমার মাথা ঠিক আছে? তুমি কাকে স্যার বলছো? আরে উনি তো আমার বস। তুই কি ভেবেছিস ভালো জামা কাপড় পরলে আর এই অফিসটা ভাড়া করলেই বুঝে নেবো যে তুই ওর বস? আরে তুমি কাকে কি বলছো? উনি তো আমার বস। তোমার মাথা ঠিক আছে? ও তোমার বস হতে যাবে কেন? ও তো তোমার শোরুমের সামান্য একটা চাকর, আর তুমি ওকেই বস বলছো? তুমি যে শোরুমের কথা বলছো সেই শোরুমের আসল মালিক তো আমার স্যার। আমি এই শোরুমের সামান্য একটা ম্যানেজার, আর স্যারের সম্বন্ধে এইসব কথা বলছো? সি! মানে তাহলে ওই দিন? তাহলে শুনো ওই দিনের ঘটনা। সাজিবুল, সাজিবুল, স্যার এই কাজটা তো আমার, আপনি কেন করছেন? দেন আমাকে। দুটো কাস্টমার আজ গাড়ি কিনতে আসবে, যদি এই গাড়িগুলো এই অবস্থা থাকে কোনো কাস্টমার গাড়ি কিনবে? আমার ভুল হয়ে গেছে, সরি। ব্যাস, অনেক হয়েছে অভিনয়। ম্যানেজার বাবু, আপনি যে বিষয়ের জন্য আমার কাছে এসেছেন ওই টাকাটা আপনার আমি ফোনপে লাগিয়ে দিচ্ছি। হ্যাঁ, ডিপোজিট হয়ে গেছে, আপনি চেক করে নিন। ঠিক আছে, চেক করছি। ওকে, হয়ে গেছে। একটা কথা মাথা মনে রেখো, কারো পোশাক দেখে কাউকে কখনো বিচার করবে না। ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার। ওকে, আসছি স্যার। চলো শাহিদা। রা রা রা